আজকে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো বোরহানি। আর বিরিয়ানির সাথে বোরহানি একে অপরের সাথে সত্যি বিরিয়ানি ভাবলেই বোরহানির কথা বারে বারে মনে আসে। তো চলো বোরহানি বানাতে কি কি লাগছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। বানাতে অবশ্যই লাগবে টক দই, সাথে লাগবে ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা, সাথে আছে ভাজা জিরে, ভাজা গোলমরিচ আর পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতো বিট লবণ, আর সাথে আছে পাতিলেবু, প্লেন পাতিলেবু আমি কেটে নিয়েছি। যতটা পরিমাণ লাগবে ততটা দেবো, বাদবাকিটা একটু গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। তো এইবার কি করতে হবে, একটা মিক্সিং জারে আমি দইটা নিয়ে নেব, আর দইটা যে যার পরিমাণ মতো নেবে। আমি এখানে 400 গ্রাম মতো দই নিয়েছি, তোমরা চাইলে কমও নিতে পারো বা বেশিও নিতে পারো। এবার যে যার টেস্ট অনুযায়ী মিষ্টি ঝাল এটা ঠিকঠাক করে নিলেই এই বোরহানির টেস্ট অসম্ভব সুন্দর হবে এবং খুব সহজভাবেই আমি দেখিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো ভাজা জিরে, ভাজা গোলমরিচটা আমি একেবারে দইয়ের সাথে দিয়ে দিলাম, আর এটা ভালো করে মিক্সিং করে নেব। আর ভাজা জিরে, ভাজা গোলমরিচটা দেওয়ার কারণ হচ্ছে আলাদা আলাদা করতে গেলে অনেকটা সময় লাগবে, আর একসাথে দিয়ে দেওয়া মানে একেবারেই তো আমি এগুলো মিক্স করব, সেই কারণে। আর দেখো এখানে মিক্সিং করা হয়েও গেছে আর খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা আমি এবার একটা পাত্রে ঢেলে নেব, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। এবার একটু পাতলাও করে নিতে পারো তোমরা, যে যেমনভাবে খেতে চাও সেটা সেমনভাবেই করতে পারো। আর এখানে এবার আমি এই মিক্সিং জারটাতে আবার ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা এই তিনটে একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো জল দিয়ে পেস্ট করা হয়ে গেছে, আর খুব মিহি পেস্ট হয়নি, একটু দানা দানা আছে, অসুবিধা নেই। সমস্তটাই তো ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, আর সবটাই ছাঁকনি দিয়ে ছেঁকে মিক্স করলে খেতে ভালো লাগে। মুখের মধ্যে দানা দানা পড়লে সেটা টেস্টি খুব একটা হতে পারে না, কারণ ভালোও লাগে না। তো আমি একটা বড় ছাঁকনির সাহায্যে সব কটা ছেঁকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এইবার এইটাকে ভালো করে লেবুর রস দিয়ে চেপে নিলেই বোরহানি প্রায় রেডি। আর দেখো যতটা পারবো আমি এই ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কার পেস্টটা একটু চেপে চেপে রসটা নিয়ে নিয়েছি। তো আর এখানে দেখো আধখানা লেবুর রসটা আমি গোটাটাই দিয়ে দিচ্ছি, কারণ আমি দেখলাম যে পরিমাণে পেস্ট আছে সেই পরিমাণে আধখানা লেবুর রসটাই যথেষ্ট, এর থেকে বেশি দিলে জিনিসটা খুব টক হয়ে যাবে, সেই কারণে। আর এটা একেবারে রেডি। এবার আমি গার্নিশিংয়ের জন্য দুটো গ্লাস রেডি করে নিয়েছি। আর দেখো আমি খুব পাতলাও করিনি আর খুব একটা ঘনও করিনি, মোটামুটি মিডিয়াম রেখেছি। আর একটা গ্লাস রেডি করে ফেলেছি, তো সেই গ্লাসের উপর ঢেলে নিলাম। দেখতে কেমন লাগছে অবশ্যই বলো। আর সাজানোর জন্য একটুখানি পুদিনা পাতা আর গোল গোল করে লেবু কেটে নিয়েছি, তো সাজিয়েও নিয়েছি। অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমার বোরহানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর পারলে বিরিয়ানির দিনকে তোমরা অবশ্যই বোরহানিটা ট্রাই করবে। আমি কিন্তু খুব সুন্দর এবং সহজভাবে দেখিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই তাতে। আর তোমাদের রান্নার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। টাটা।